হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দশম শ্রেণীর সদৃশতা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সদৃশতাতে আলোচনা করতে গেলে প্রথমে আমরা সদৃশ্য কথাটির অর্থ আগে জানব। সদৃশ্য মানে একই রকম দেখতে, অর্থাৎ যা আলোচনা করব সেগুলো একই রকম দেখতে, সেই যে প্রপার্টিজ সেটাই হচ্ছে সদৃশতা বা সিমিলারিটি। এখন আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিভুজের সদৃশতা নিয়ে আলোচনা করব। ত্রিভুজ অর্থাৎ দুটি ত্রিভুজ তারা তখন সদৃশ্য হবে, সেক্ষেত্রে আমরা সদৃশ্য কোণী ত্রিভুজ বলবো তাদেরকে। অর্থাৎ প্রথমে জানতে হবে যে দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলি যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সদৃশ্য হবে, বা তাকে আমরা বলবো ত্রিভুজ দুটি সদৃশ্য কোণী। এখানে আমি লিখে রেখেছি, দেখো এটার সংজ্ঞাটা কি। তাহলে আমরা আজকে আলোচনা করছি ত্রিভুজের সদৃশতা। সেখানে আমি লিখে রেখেছি দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলির মান সমান হলে ত্রিভুজ দুটিকে সদৃশ্য কোণী ত্রিভুজ বলা হবে। ঠিক আছে? তো অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে সদৃশতা আর সর্বসমতা। আমি আজকে এই দুটো জিনিসকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। প্রথমত হচ্ছে চিত্রানুসারে ভালো করে দেখো, এখানে একটা এ বি সি ত্রিভুজ আছে আর এখানে একটা ডি ই এফ ত্রিভুজ আছে। এই ত্রিভুজ দুটির মধ্যে এ বি সি ত্রিভুজের বি কোণ ডি ই এফ ত্রিভুজের ই কোণের সঙ্গে সমান, সি কোণ এফ কোণের সঙ্গে সমান এবং এ কোণটা বি কোণের সঙ্গে সমান। অর্থাৎ এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের তিনটে কোণ ডিইএফ ত্রিভুজের তিনটি কোণের সঙ্গে সমান। তাহলে আমরা বলবো যে ট্রায়াঙ্গেল এবিসি ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল ডিইএফ, অথবা বলবো আমরা এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজ সদৃশ্য কোণী, অর্থাৎ তারা তাদের কোণগুলো সদৃশ্য। এখন দেখো এক্ষেত্রে এই দুটো ত্রিভুজ সদৃশ্য কোণী ত্রিভুজ, কিন্তু এই দুটো ত্রিভুজকে, এই ত্রিভুজটাকে যদি আমি নিয়ে এসে এই ত্রিভুজটার উপর ফেলে দিই, তাহলে কি এর তিনটে বাহুর সঙ্গে এর তিনটে কোণ, এর তিনটে কোণের সঙ্গে মিশে যাবে? না, কোনো মতে মিশবে না, কারণ অনেক ছোট ত্রিভুজ এটা। তার মানে এই ত্রিভুজটার প্রত্যেকটা বাহু এই বাহুর উপরে পরিপাতিত হবে না এবং কোণগুলিও হবে না। তো সেই কারণে আমরা বলবো যে ত্রিভুজ এ বি সি এন্ড ত্রিভুজ ডি ই এফ এটা সর্বসম নয়, কিন্তু এরা সদৃশ্য। তার মানে একটা জিনিস হলো এরা সদৃশ্য ত্রিভুজ কিন্তু সর্বসম নয়। অর্থাৎ দুটি ত্রিভুজ যদি সদৃশ্য কোণী ত্রিভুজ হয় তাহলে তারা সর্বসম এক্ষেত্রে হচ্ছে না। আবার দেখো, যদি আমি এই ত্রিভুজটাকে মুছে দিলাম, এ বি সি, এই ত্রিভুজের যদি বি কোণ ই কোণের সঙ্গে সমান হয়, সি কোণ এফ কোণের সঙ্গে সমান হয় এবং এই কোণটা সমান হয়, তাহলে সেক্ষেত্রে এটা সদৃশ্য কোণী। আবার যদি এ বি ডি এর সঙ্গে সমান হয়, বি সি ই এফ এর সঙ্গে সমান হয় এবং এ সি ডি এফ এর সঙ্গে সমান হয়, অর্থাৎ এটা এটার সঙ্গে সমান যদি হয়, সম্ভব হয়, তাহলে কিন্তু এই ত্রিভুজটাকে নিয়ে এসে এর উপর ফেললে তাহলে কিন্তু এরা উপরিপাতিত হবে, সমাপতিত হবে, অর্থাৎ একটি ত্রিভুজ আরেকটি ত্রিভুজের সঙ্গে সম্পূর্ণরূপে মিশে যাবে। অর্থাৎ এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে কিন্তু এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম হচ্ছে, আবার তারা সদৃশ্য হচ্ছে। তাহলে আগের যে ছবিটা ছিল তাতে আমি দেখালাম যে ওরা সদৃশ্য হচ্ছে, সদৃশ্য কোণী ত্রিভুজ কিন্তু সর্বসম নয়। আবার এখন দেখালাম এরা সদৃশ্য কোণী ত্রিভুজ আবার সর্বসম। তার মানে কি কনক্লুশনে আসতে পারি? কনক্লুশনে আমরা এটা আসতে পারি, কি কনক্লুশনে এলাম তাহলে? কনক্লুশন তো হচ্ছে এটা
একটা সিদ্ধান্ত এলাম সদৃশতা নিয়ে, তাতে আমরা বলবো দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তারা সর্বসম হতে পারে, আবার নাও হতে পারে। তার মানে দুটি ত্রিভুজ যদি সর্বসম হয়, সদৃশকোণী হয়, তারা সর্বসম হতে পারে, এখানে হয়েছে। আর আগে যে ছবিটা বড় করে এঁকেছিলাম তারা সদৃশকোণী ছিল, কিন্তু তারা সর্বসম নয়। অর্থাৎ দুই ত্রিভুজ সদৃশকোণী হলে তারা কনগ্রুয়েন্ট হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু দুটি ত্রিভুজ সর্বসম হলে দুটি ত্রিভুজ যদি সর্বসম হয়, তারা অবশ্যই সদৃশকোণী হয়। দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তারা অবশ্যই সদৃশকোণী হয়। একবার দেখে নাও, একদম ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেখানে আমাদের কনফিউশন থাকে যে সদৃশতা এবং সর্বসমতার মধ্যে দুটো কি একই জিনিস নাকি আলাদা, তাহলে আমরা দেখলাম কিছু কিছু ক্ষেত্রে সর্বসমতা এবং সদৃশতা একই প্রপার্টি হোল্ড করছে, কিন্তু একটা জায়গায় আমাদের কনফার্ম থাকতে হবে যে দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তারা সর্বসম হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে অবশ্যই তারা সদৃশকোণী হবে। একবার দেখেন, এখন আমি সদৃশতার একটি খুব গুরুত্বপূর্ণ বেসিক প্রপোর্শনালিটি থিওরি এটা নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে এই থিওরেমের যিনি স্রষ্টা তিনি হচ্ছেন গ্রিক দার্শনিক এবং গণিতজ্ঞ থ্যালিস। তিনি কি বলেছেন, তার বেসিক প্রপোর্শনালিটি থিওরেম অনুসারে তিনি বলেছেন যে দুটি সদৃশকোণী ত্রিভুজ যদি সদৃশকোণী ত্রিভুজ হয় তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। এখন আমরা জানবো যে অনুরূপ বাহু বলতে কি বোঝায়। ঠিক আছে, তার মানে কি দুটি সদৃশকোণী ত্রিভুজ যদি হয়, মনে করি এবিসি ত্রিভুজের বি কোণ ডিইএফ ত্রিভুজের ই কোণের সঙ্গে সমান, সি কোণ এফ কোণের সঙ্গে সমান এবং এ কোণ বি কোণের সঙ্গে সমান। অর্থাৎ এই দুটি ত্রিভুজ পরস্পর সদৃশকোণী ত্রিভুজ, দে আর সিমিলার টু ইচ আদার। এখন বলছে যে অনুরূপ বাহু, অনুরূপ বাহু কাকে বলবো? বলছে যে কোন একটা ত্রিভুজে, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজে সমান কোণের বিপরীত বাহু। সমান কোণ মানে কি? তার মানে এই কোণটা, যদি আমি বি কোণটা নিই তাহলে এই বি কোণের সমান কোণ কোনটা? এটা। এর বিপরীত বাহু কোনটা? এসি। আর এই সমান কোণের বিপরীত বাহু কোনটা? ডিএফ। তার মানে কি বলতে চাইছে যে এসি বাই ডিএফ, এই যে অনুপাত। তাহলে এই কোণের বিপরীত বাহু এসি, আবার এই কোণের বিপরীত বাহু ডিএফ, সমান কোণ দ্বারা তাদের যে অনুপাত, তাই এটা কার সঙ্গে সমান হবে? আর একটি সমান কোণ সি কোণ। সি কোণ আর এফ কোণ পরস্পর সমান, তাহলে সি কোণের বিপরীত বাহু এবি ডিভাইডেড বাই এফ কোণের বিপরীত বাহু ডিই, হচ্ছে এরা সমান হবে। আবার আরো একটা জিনিস কি আছে, এই যে সমান কোণ, এ কোণের বিপরীত বাহু কোনটা? এ কোণের বিপরীত বাহু বিসি, আর ডি কোণের বিপরীত বাহু কোনটা? ইএফ। অর্থাৎ বলছে
অনুরূপ বাহুগুলি অনুপাত। তাহলে সমান কোণের বিপরীত বাহুকে বলা হবে অনুরূপ বাহু। তার মানে কি AC এর অনুরূপ বাহু কোনটা? BF। কেন? যে স্যার AC এর বিপরীত কোণ হচ্ছে B, B কোণের সমান কোণ হচ্ছে E, আর E কোণের বিপরীত বাহু হচ্ছে BF। অর্থাৎ AC এর অনুরূপ বাহু হচ্ছে BF। সিমিলারলি BC এর অনুরূপ বাহু হচ্ছে EF এবং AB এর অনুরূপ বাহু হচ্ছে DE। এই যে অনুপাত, এই অনুপাতটা কি হয়? সমান হয়। অর্থাৎ বলছে যে সদৃশ কোণী ত্রিভুজে অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। ঠিক আছে? তাদের অনুপাত কি হয়? সমান হয়। এই জিনিসটা আমরা বিভিন্ন ধরনের সমস্যা করার ক্ষেত্রে সেখানে ব্যবহার করব। বেসিক্যালি ট্রিগোনোমেট্রিতে আমরা কি করব? এই কনসেপ্টটাকে ব্যবহার করব। একবার দেখুন। এখন আমরা একটু আগে যেটা আলোচনা করছিলাম থ্যালসের বেসিক প্রপোর্শনালিটি থিওরেম, সেই থিওরেম অনুসারে, উপপাদ্য অনুসারে তিনি যেটা বলেছিলেন, তার যে আসল থিওরেমটা, অরিজিনাল যে থিওরেম তিনি যেটা দিয়েছিলেন বা তার যে উপপাদ্যটা, সেটা থ্যালস থিওরেম। সেখান থেকে আমরা বলবো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কোনো একটি বাহুর সমান্তরাল সরলরেখা বা তাদের বর্ধিত অপর দুই বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে কি করবে? সমানুপাতে বিভক্ত করবে। কি বলা হলো? যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরাল সরলরেখা, মনে করি ABC ত্রিভুজের এই BC বাহু সমান্তরাল সরলরেখা PQ, অপর দুই বাহুকে, তাহলে এই বাহুটা সমান্তরাল সরলরেখা, এটা অপর দুই বাহুকে মানে AB আর AC বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে কি করবে? সমানুপাতে বিভক্ত করবে। কি বলতে চাইছে আমি জিনিসটা বলছি। তাহলে মনে করি এখানে ABC এই ত্রিভুজ এর সমান্তরাল সরল BC বাহুর সমান্তরাল PQ। তার মানে PQ is parallel to BC, therefore this angle এই অ্যাঙ্গেলটা সমান হবে। কেন? তার হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল, অনুরূপ কোণ। আবার সিমিলারলি যেহেতু এটা সমান্তরাল, এটা ভেদক, তার মানে এই কোণটা আর এই কোণটাও পরস্পর সমান। কেন? একইভাবে অনুরূপ কোণ। ঠিক আছে? তাহলে দেখো এখন এই ত্রিভুজের ABC এই বড় ত্রিভুজ এবং APQ এই যে ছোট ত্রিভুজটা হলো, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো বড় ত্রিভুজের এই কোণটা ছোট ত্রিভুজের এই কোণের সঙ্গে সমান, বড় ত্রিভুজের এই কোণটা ছোট ত্রিভুজের এই কোণের সঙ্গে সমান, আর এটা হচ্ছে কি? সাধারণ কোণ। তার মানে ABC ত্রিভুজের তিনটে কোণ APQ ত্রিভুজের তিনটে কোণের সঙ্গে সমান। অর্থাৎ ট্রায়াঙ্গেল ABC is similar to triangle APQ। তাই তো? তার যদি সমান হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত, একটু আগে যেটা বলছিলাম, অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হবে? পরস্পর সমান হবে। এখান থেকে আমরা কতগুলো অনুসিদ্ধান্ত পাবো, সেই অনুসিদ্ধান্তগুলোকে আমি এখানে নোট ডাউন করছি। যেটা হচ্ছে কি 1 নম্বর, যদি হয় তাহলে কি হবে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমত হচ্ছে AP বাই AB সমান AQ বাই AC। এটাকে আমরা ইউজ করতে পারি এইভাবে। এখান থেকে 1 নম্বর পরপর করে লিখছি। তার মানে কি AP এই অংশ ছোট বাহুর দৈর্ঘ্য বাই বড় বাহুর দৈর্ঘ্য, বড় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ছোট ত্রিভুজের AQ এই বাহুটার দৈর্ঘ্য, বড় ত্রিভুজের AC বিপরীত বাহু বড় ত্রিভুজের বড় বাহুটার দৈর্ঘ্যের সঙ্গে সমান, এই অনুপাতটা সমান হবে। 2 নম্বর আমরা এভাবে বলতে পারি যে AP বাই PB, P ভুল লিখলাম, PB সমান হচ্ছে কি হবে তাহলে? AQ বাই QC। ঠিক আছে? এখানে থ্যালস থিওরেমের আমরা অ্যাপ্লিকেশন করছি, এখান থেকে আমরা কনসেপ্টগুলো নিয়ে আসছি। আর একটা লিখছি আমি, সেটা হচ্ছে PB বাই AB equals to QC বাই AC। তার মানে এই যে কনসেপ্টগুলো
এই অনুসিদ্ধান্তগুলোকে আমরা কি করব, ইউজ করব বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধানের জন্য। তো সেক্ষেত্রে আমাদেরকে এমসিকিউ বা এসএকিউ যে কোশ্চেনগুলো থাকে আমরা কিন্তু এই কনসিডারেশনগুলো ইউজ করে ওই প্রবলেমগুলোকে খুব তাড়াতাড়ি আমরা সলভ করতে পারি। তাহলে আজকে যেটা আমরা আলোচনা করলাম এখনো পর্যন্ত, সেখানে ত্রিভুজের সদৃশতা নিয়ে আলোচনা করলাম। সেখানে আমরা প্রথমে আলোচনা করলাম দুটি সদৃশকোণী ত্রিভুজ বলতে কি বোঝায়। সেক্ষেত্রে প্রথমে আলোচনা করেছি যে দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলো যদি পরস্পর সমান হয় তাহলে সেক্ষেত্রে তারা সদৃশকোণী ত্রিভুজ হয়। আর একটা বেসিক জিনিস আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে যে দুটি ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তারা সর্বসম হতে পারে, আবার না হতে পারে, কিন্তু সর্বসম হলে তারা অবশ্যই সদৃশকোণী। তারপরে আমরা চলে এলাম থ্যালসের যে থিওরেম, সেখান থেকে আমরা এলাম। সেখানে আমরা বললাম যে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি পরস্পর সমানুপাতিক, এবং সেই জিনিসটাকে আরো বিস্তারিতভাবে আমরা উপপাদ্যের মাধ্যমে বললাম যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরাল সরলরেখা যদি অপর দুই বাহুকে অথবা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে, সেখান থেকে আমরা দেখতে পেলাম যে ত্রিভুজ এবিসি এর যদি বিসি বাহু সমান্তরাল পিকিউ হয়, তাহলে পিকিউ ইজ প্যারালাল টু বিসি হলে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো যে এই পিকিউ সরলরেখাটি কি করবে, এই বাহুগুলোকে সমানুপাতে বিভক্ত করবে। এবং সেক্ষেত্রে সেইখান থেকে আমরা কি কি পেলাম, এই কনসিডারেশন গুলো পেলাম, যেগুলোকে আমরা এখানে নোট ডাউন করলাম। তোমরা আরেকবার ভালো করে ব্যাপারটা দেখে নাও। এখন আমরা বোর্ড বুকে কতগুলো প্রবলেম করব। কোশ্চেন দেখি 18.2, যেগুলো করলে আমাদের যে বেসিক প্রপোর্শনালিটি থিওরেম ইউজ করে যে কনসেপ্টগুলো আমরা পেয়েছিলাম সেই জিনিসগুলোকে আমরা ব্যবহার করে এই প্রবলেমগুলোকে সলভ করছি। দেখো কিভাবে। প্রথমত হচ্ছে পেজ নাম্বার 244 বোর্ড বুকের 11 দাগে ভেরি শর্ট টাইপ অ্যান্সার আছে, যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা প্রথমে চলে আসব। তার মধ্যে প্রথমে করব আমরা এমসিকিউ 11 দাগে এ একের এমসিকিউ। কি বলেছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবিসি ত্রিভুজের ত্রিভুজ হচ্ছে এবিসি, এবি এবং এসি বাহুকে যথাক্রমে এক্স এবং ওয়াই বিচ্ছেদ করে সমান্তরাল সরলরেখা, এটা ধরলাম এক্স আর এটা হচ্ছে ওয়াই, সমান্তরাল সরলরেখা কোশ্চেনে বলে দিচ্ছে। এবার বলছি ax 2.4 সেন্টিমিটার, ax 2.4 সেন্টিমিটার, ay 3.2 সেন্টিমিটার, ay 3.2 সেন্টিমিটার, yc means yc কত, yc হচ্ছে 4.8 সেন্টিমিটার। কি চেয়েছে হচ্ছে ab এর দৈর্ঘ্য কত, অর্থাৎ কোশ্চেনে চেয়েছে এই ab এর দৈর্ঘ্য কত। তাহলে আমরা এখানে কি ইউজ করব, থ্যালসের বেসিক প্রপোর্শনালিটি থিওরেম ইউজ করব। সেখানে আমরা জানতে পেরেছিলাম যে এখানে বলেছে এই বাহুটা সমান্তরাল xy, তাহলে একটু আগে বলেছি আমি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অ্যাকর্ডিং টু থ্যালস বেসিক প্রপোর্শনালিটি থিওরেম, তাহলে আমরা কি করব, ইউজ করে আমরা এখানে বলতে পারি, আমরা বের করছি ab ভ্যালু, তাহলে ax বাই ab ইকুয়ালস টু ay বাই ac, or this is equals to কত হবে, তাহলে ax এর ভ্যালু কত, ax হচ্ছে 2.4 বাই ab ভ্যালু আমরা বের করব, আমি লিখছি না কোনো কিছু, ay এমসিকিউ বলে 3.2 বাই ac মানে কত 3.2 প্লাস 4.8, this is equals to কত হচ্ছে, তাহলে আমি একটু সরাসরি করছি, ab equals to 2.4 ইনটু অ্যাড করলে কত হচ্ছে 8 হোল ডিভাইডেড বাই 3.2 0.4 আর এটা হচ্ছে 6, তার মানে ab equals to
6 centimeter. Therefore AB equals to 6 centimeter and this is the answer. ওকে, তাহলে আমরা প্রথমে যে এমসিকিউটা দেওয়া ছিল সেটা করে ফেললাম, তোমরা একটু দেখে নাও। এবার আমি যেটা করব সেটা হচ্ছে 2 নম্বরে কি বলেছে, ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর উপর ডিই বিন্দু এমন ভাবে নাও ডি প্যারালাল টু বিসি। একই রকম আমরা নেব এ বি সি, আমি বললাম এটা ডি, আচ্ছা ডিটাকে এখানে নিলাম, ডিই ডি আর ই নিলাম প্যারালাল টু বিসি। এডি ইজ টু গিভেন কি দেওয়া আছে আমাদেরকে, গিভেন এডি ইজ টু ডিভি, এডি ইজ টু ডিভি কত 3:1। আর কি দেওয়া আছে ইএ, ইএ মানে এটা কত দেওয়া আছে, এটা 3.3 সেন্টিমিটার। তাহলে আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে এসি ভ্যালু কত। একই রকম আমি আর লিখছি না, শর্টে করছি। তাহলে অ্যাকর্ডিং টু বেসিক প্রপোর্শনালিটি থিওরেম, তাহলে আমরা কি করব, এখানে প্রথমে আমরা তো বের করতে হবে এসি, তো তাহলে আমরা অনুপাতগুলো দেওয়া আছে এডি ইজ টু বিডি। তাহলে আমরা কি করব, প্রথমে বলবো উই নো দ্যাট, একদম সোজা করে করছি, কি করব এডি বাই ডিডি ইকুয়ালস টু হবে এই বাই ইসি। বেসিক প্রপোর্শনালিটি থিওরি ইউজ করলাম, এটা হচ্ছে কত 3/1, তার মানে এটা হচ্ছে 3, দিস ইজ ইকুয়ালস টু এই ইকুয়ালস টু 3.3 হোল ডিভাইডেড বাই ইসি। তার মানে এখান থেকে বলবো ইসি ইকুয়ালস টু 3.3 হোল ডিভাইডেড বাই 3, দিস ইজ ইকুয়ালস টু 1.1। তাহলে আমাদের কি বের করতে হবে, দেয়ারফর এসি ইকুয়ালস টু এই প্লাস ইসি, এই মানে কত 3.3 প্লাস 1.1 সেন্টিমিটার, দিস ইজ ইকুয়ালস টু 4.4 সেন্টিমিটার এন্ড দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো যে আমরা কিন্তু ওই বেসিক প্রপোর্শনালিটি যে থিওরেমটা শিখলাম আজকে থ্যালসেট, সেটাকে ইউটিলাইজ করে আমরা কিন্তু এই প্রবলেমগুলোকে সলভ করছি। এখন আমি করব কোশ্চেন নাম্বার 3। আমরা এমসিকিউ গুলো করছি বোর্ড বুকে। কোশ্চেন নাম্বার 3 তে কি বলছে, একটা চিত্র দেওয়া আছে পাশে, এই চিত্রটা কি রকম, একই রকম চিত্র, এইভাবেই দেওয়া আছে এ বি সি ডি ই, এখানে বলেছে ডি প্যারালাল টু বিসি, একদম পরিষ্কার করে বলে দেওয়া আছে। এটা দেওয়া আছে x প্লাস 3, এটা হচ্ছে x, এটা হচ্ছে 3x প্লাস 19, আর এটা হচ্ছে 3x প্লাস 4। তাই এখান থেকে আমরা কি করব, x এর ভ্যালু বের করব। তাহলে তোমরা বুঝতে পারছো, একদম পরিষ্কার কথা, বেসিক প্রপোর্শনালিটি থিওরি ইউজ করলে আমরা একদম সরাসরি বলতে পারি অ্যাকর্ডিং টু প্রবলেম। এখান থেকে বলে দিচ্ছি x প্লাস 3 মানে AD বাই DV, 3x প্লাস 19, দিস ইজ ইকুয়ালস টু, এই কথা হচ্ছে x মানে AE বা EC বলে কথা হবে 3x প্লাস 4, আমরা মাল্টিপ্লিকেশন করব 3x স্কয়ার প্লাস 9x প্লাস 12 প্লাস 4x, দিস ইজ ইকুয়ালস টু 9x স্কয়ার প্লাস 19x। তার মানে কি হচ্ছে 3x স্কয়ার এন্ড 3x স্কয়ার, 3x স্কয়ার আউট হয়ে গেল, এদিকে 9 4 13, তার মানে 6x ইকুয়ালস টু 12 or x ইকুয়ালস টু 2। একদম সোজা। আনসার কোথায় আছে তোমরা বইতে দেখে নেবে, এই কোশ্চেনের আনসার আছে ডি। তাহলে আমরা তিনটে কোশ্চেন সলভ করে ফেললাম। আর একটা কোশ্চেন করব আমরা, কোশ্চেন নাম্বার 4। এটা মুশকিল, এটা সোজা একদম, ওটা থাক, তোমরা দেখো যদি কোনো সমস্যা থাকে। কোশ্চেন নাম্বার 4 কি বলছে, বলছে ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল BC, তাহলে AB সমান্তরাল BC প্যারালাল টু BC, এটাকে দিলাম আমি ABCD প্যারালাল টু BC।
বলছে এ পি এবং কিউ দুটি বিন্দু এমন ভাবে নাও এডি এবং বিসি এর উপর, তাতে কি হবে পি কিউ প্যারালাল টু ডিসি। ওকে, নো প্রবলেম। তাহলে পি এবং কিউ নিলাম আমরা, এমন ভাবে নিলাম, এটাকে নিলাম পি, এটাকে নিলাম কিউ, তাতে করে হচ্ছে এটাও প্যারালাল। তার মানে কি পি কিউ ইজ প্যারালাল টু বিসি, তার মানে পি কিউ ইজ অলসো প্যারালাল টু এবি, যেহেতু এবি আর ডিসি প্যারালাল, তাই তো? তো আমাদের যে ভ্যালুগুলো আছে কি দেয়া আছে? আমাদের দেয়া আছে পিডি। পিডি কত? আমি ইউনিট লিখছি না, শুধু ডিজিট গুলো লিখছি, 18। আচ্ছা, ডিকিউ, ডিকিউ হচ্ছে কত? ডিকিউ 35, ডিকিউ 35, আর কিউসি 15, কিউসি 15। তো আমাদের বের করতে হবে এডি। তাহলে উই হ্যাভ টু ফাইন্ড আউট এডি ইকুয়ালস টু কত, ঠিক আছে? এডি ইকুয়ালস টু কত। তো এটা করতে গেলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা কনস্ট্রাকশন করব। কনস্ট্রাকশন করব আমরা প্রথমে এটা এ আর সি কে অ্যাড করব, মনে করি এটা পরস্পরকে ও বিন্দু ছেদ করেছে, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, কি পাচ্ছি? ফ্রম ট্রায়াঙ্গেল এ পি সরি এ ডি সি, তাহলে এ ডি সি এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এপি বাই পিডি ইকুয়ালস টু এও বাই ওসি। কেন পাচ্ছি? সেটা হচ্ছে ওই বেসিক প্রপোর্শনালিটি থিওরেম থেকে আমরা এই জিনিসটা পাচ্ছি। আবার এই ত্রিভুজ থেকে এ বি সি ত্রিভুজ থেকে পাবো, ত্রিভুজ এ বি সি থেকে আমরা কি পাচ্ছি? যেখান থেকে পাচ্ছি আমরা বি কিউ বাই কিউ সি, দিস ইজ ইকুয়ালস টু কত? এ ও বাই ও সি। একই রকম ভাবে মানে এই ত্রিভুজটা থেকে ভালো করে দেখো, এটা প্যারালাল টু এটা, তাহলে অপর দুই বাহুকে সমানুপাতিক বিভক্ত করবে। আবার এই ত্রিভুজটাকে উল্টো ভাবে দেখো, এটা প্যারালাল টু অলসো এটা, তার মানে কি হচ্ছে? আমরা বলতে পারি একই বেসিক প্রপোর্শনালিটি থিওরেম ইউজ করে এটা শুরু। তাহলে এখান থেকে 1 and 2 থেকে আমরা কি পেলাম? তাহলে আমরা 1 and 2 থেকে পেলাম from 1 and 2, from 1 and 2 we get কি পেলাম আমরা? তাহলে আমরা পাচ্ছি, আমি ভ্যালু বসিয়ে দিচ্ছি, এদিকে ডান দিক দুটো সমান, তার মানে এপি, এপি ভ্যালু আমরা জানি না, এপি বাই পিডি, পিডি মানে কত? 18, দিস ইজ ইকুয়ালস টু কত? বিকিউ, বিকিউ মিন্স 35 বাই কিউসি মানে কত? 15। তার মানে এখানে এপি ইকুয়ালস টু হচ্ছে 35 ইনটু 18 বাই 15, 5 7 35, 5 3 15, 3 6 18, 7 6 42, 42। তার মানে এফি কত পেলাম আমি? এফি পেলাম আমি 42। তাহলে আমাকে বের করতে গেছে কি? এডি। তাহলে এডি ইকুয়ালস টু কত হবে? এডি ইকুয়ালস টু হবে এপি প্লাস পিডি, দিস ইজ ইকুয়ালস টু 42 প্লাস 18 সেন্টিমিটার। বুঝতেই পারছো কত হবে? 60 সেন্টিমিটার। কোথায় आंसर আছে? आंसर আছে কোশ্চেন নাম্বার, এই आंसर আছে এ অপশনে, ঠিক আছে? তাহলে আজকে আমরা ডিটেইলসে বেসিক প্রপোর্শনালিটি থিওরেমকে ইউজ করে কতগুলো এমসিকিউ করলাম। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আর একটা এমসিকিউ আছে, তাহলে সেই এমসিকিউটা একদম সোজা এমসিকিউ আছে, সেটা তোমরা করে ফেলবে এবং সেই সঙ্গে তোমরা আর বাকি যে এসএকিউ গুলো আছে সেগুলো সলভ করে ফেলবে। পরীক্ষার জন্য অন্ততপক্ষে একটি কোশ্চেন এসএকিউ 2 মার্কসের এবং একটা এমসিকিউ 1 মার্কসের আসার সম্ভাবনা আছে। আশা করি ভালো করে বুঝতে পেরেছো। বাড়িতে তোমরা ভালো করে এই প্রবলেমগুলোকে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।